কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা বিডিও অফিসের ভ্যান্ডালিজম চলেছে, বিডিও অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল, সেই মূর্তিটির মুন্ডচ্ছেদন শিরচ্ছেদন করা হয় বিডিও অফিসের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কে ভুগছেন ভাবুন। আজকে বেলডাঙ্গাতে যা হচ্ছে, বেলডাঙ্গার সাধারণ মানুষের সাথে আমার ফোনে যোগাযোগ হয়েছে বেশ কয়েকজনের সাথে, তারা আশঙ্কার প্রকাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হেল্পলেসনেস অন ক্যামেরা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মিডিয়ার সামনে এসে আমার কি করার আছে, আমি কিভাবে এদেরকে কন্ট্রোল করব। লজ্জা লাগা উচিত আমাদের মুখ্যমন্ত্রী। একজন মুখ্যমন্ত্রী যিনি হোম মিনিস্টারের দায়িত্ব সামলাচ্ছেন, তিনি দাঙ্গাকারীদের সামনে আত্মসমর্পণ করছেন, বলছে আমি এদেরকে আটকাবো কি করে। আরে পারবেন না, চেয়ার ছেড়ে চলে যান, আমরা দেখিয়ে দেবো কিভাবে এই দাঙ্গা বন্ধ করতে হয়। আধা ঘন্টার মধ্যে সব বাড়িতে ঢুকিয়ে দেবো, আর যারা বাড়িতে ঢুকবে না তাদের যেখানে পাঠানোর সেখানে পাঠানোর ব্যবস্থা করে দেবো। উত্তরপ্রদেশে তো 2 কোটি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে তো 58 লক্ষ মাত্র। কোথায়? সেখানে তো কেউ দাঙ্গা করছে না, দাঙ্গা করার সাহস হচ্ছে না, কারণ তারা জানে সেখানে বিজেপি আছে। দাঙ্গা করতে এলে একদম যা ব্যবস্থা নেওয়া দরকার আমাদের সরকার সেখানে নেয়। আজকে একজন মুখ্যমন্ত্রী স্যারেন্ডার করছে দাঙ্গাকারীদের সামনে, বলছে আমি ওদেরকে আটকাবো কি করে। এটা একটা মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আপনার পদে থাকার সমস্ত যোগ্যতা হারিয়েছেন, আপনার এই পদে থাকার কোনো যোগ্যতা নেই। আপনি ইমিডিয়েটলি এই পদ থেকে সরে যান। এই পদ থেকে সরে গিয়ে, আপনার মানসিক স্থিতি ঠিক আছে বলে মনে হচ্ছে না। সব জায়গাতে আপনি এসআইআর এর ভূত দেখছেন, এবং ভূত দেখাটা অস্বাভাবিক কিছু নয়। ঝাড়খণ্ডের বিশ্রামপুর থানা এলাকায় ফেরির কাজ করতে গেছিল সেই ব্যক্তি, পশ্চিমবঙ্গের একজন মানুষ, তার নাম হচ্ছে আলারউদ্দিন শেখ। তার অস্বাভাবিক মৃত্যু বলে অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কোনো ভিডিও পাওয়া যায়নি, কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত, এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমস্ত রকমের সহানুভূতি ভারতীয় জনতা পার্টির আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ঝাড়খণ্ডের বিশ্রামপুর এলাকা, ঝাড়খণ্ড সরকার তো বিজেপি সরকার নয়। ঝাড়খণ্ড সরকারে তো মুখ্যমন্ত্রীর ভাই, মুখ্যমন্ত্রীর বন্ধু সরকার সেখানে তো বসে আছে, হেমন্ত সোরেন সাহেব। সেখানে তো ভারতীয় জনতা পার্টির সরকার নেই। তবে এই যে আলারউদ্দিন শেখের যদি কোনো মৃত্যু হয় অত্যাচারের ফলে, তার দায় ভারতীয় জনতা পার্টির উপর মমতা বন্দ্যোপাধ্যায় কেন চাপাচ্ছেন, এই প্রশ্নের উত্তর দিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি আতঙ্কে ভুগছেন ভাবুন। যেখানে এই আলারউদ্দিন শেখ, তার মৃত্যুটা পুরোটাই পরিযায়ী শ্রমিকের বিষয়। পরিযায়ী শ্রমিক, তিনি সেখানে গেছেন ফেরিওয়ালার কাজ করতে, তার উপর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে তার। সেখানে তিনি বলছেন এসআইআর এর জন্য হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আতঙ্কে ভুগছেন। গতকাল আমরা দেখেছি, অর্থাৎ 15 তারিখ কলকাতা সহ বিভিন্ন জায়গায়, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, 16 তারিখে আমরা দেখেছি যে ঘটনা এখন ঘটছে, সেই ঘটনার পাশাপাশি গতকাল আমরা দেখেছি যে চাকুলিয়াতে কিভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী দ্বারা বিডিও অফিসের ভ্যান্ডালিজম চলেছে, বিডিও অফিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সেখানে মহাত্মা গান্ধীর একটি মূর্তি ছিল, সেই মূর্তিটির মুন্ডচ্ছেদন শিরচ্ছেদন করা হয় বিডিও অফিসের মধ্যে। এবং সেই মূর্তির মাথাটি, অর্থাৎ মহাত্মা গান্ধীর, যাকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী এত উতালা, যার নামে নাকি উনি ওনার 100 দিনের কাজের প্রকল্প না কোন প্রকল্পর নামকরণ করেছেন উনি, তার মূর্তিকে যেভাবে ভুলুণ্ঠিত করা হলো, যেভাবে ভেঙে চুরমার করে দেওয়া হলো। অবশ্য আজকে সকাল থেকে সেই মাথাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা পুলিশ হয়তো নিয়ে পালিয়ে লুকিয়ে রেখেছে। সেই পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল চাকুলিয়াতে। ফারাক্কাতে দেখলাম আমরা বিধায়ক মনিরুল ইসলাম, তিনি তার নেতৃত্ব দিয়ে ভাঙচুর করাচ্ছেন বিডিও অফিসের মধ্যে। তারপরে সেখানে তিনি কি মন্তব্য করছেন, যখন রামের ফর্ম আসছে, রামের কাছ থেকে নাকি কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে না,
আর রহিমের নাম এলে পরে নাকি 14 গোষ্ঠীর ডকুমেন্ট চাওয়া হচ্ছে। আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে এই যে ডকুমেন্ট কারা দেখছেন, এই আরো এরা ডকুমেন্ট দেখছেন। এই আরো কারা? ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আরো হচ্ছে এসডিও, যারা দুজনেই পশ্চিমবঙ্গ সরকারের অফিসার। শুধু তাই নয়, এসআইআর এর আগে, এসআইআর চালু হওয়ার আগে আপনারা যদি মনে করে দেখেন, গোটা রাজ্য জুড়ে বিডিও এসডিওদের ট্রান্সফার অর্ডার, বিরাট বড় ট্রান্সফার অর্ডার বেরিয়েছিল। এখানকার বিডিওকে তুলে নিয়ে ওখানে, ওখানকার বিডিওকে তুলে নিয়ে এখানে এসডিওকে ট্রান্সফার করা, সমস্ত কিছু হয়েছিল এবং প্রচুর ডিএম এর ট্রান্সফার হয়েছিল। আমার প্রশ্ন, এই ট্রান্সফারটা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল যে এসআইআর এলে পরে বা এসআইআর শুরু হলে পরেই এই দলদাস বিডিওরা বিভিন্ন জায়গায় এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন সেই পরিস্থিতির মধ্যে দিয়ে একটা বিশৃঙ্খলা যেন গোটা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়। এবং এই বিশৃঙ্খলা তৈরি হলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধেল গায়ে বাহিনী, লেঠেল বাহিনীকে নামিয়ে দেবে এবং সেই লেঠেল বাহিনীরা হিন্দুদের উপর আক্রমণ করবে। আপনারা দেখেছেন প্রায় 109টা, আমি আগেও বলেছি 109টা সিট আছে, যে সিটগুলো তৃণমূল জিতেছে, যে মার্জিনে জিতেছে তার থেকে এখনো পর্যন্ত শুধুমাত্র মৃত শিফটেড ডুপ্লিকেট ভোটারের সংখ্যায় সেই সিটগুলোতে দেখা যাচ্ছে 5000 ভোটে যদি তৃণমূল জিতে থাকে, তার থেকে অনেক বেশি ভোটারের নাম অলরেডি কেটে গেছে। এবং কোনো অভিযোগ নেই কিন্তু যে এরা এমন নাম কেটে দেওয়া হয়েছে যারা এখনো ভোটার আছে বা জীবিত আছে। শুধু মৃত শিফটেড ডবল এন্ট্রি এইটুকু শুধু কাটা হয়েছে। তাতেই দেখা যাচ্ছে 109টি সিটে তৃণমূল যে ব্যবধানে জিতেছিল, 5000 ভোটে জিতেছিল, সেখানে দেখা যাচ্ছে 6000 বা 7000 ভোট কেটে চলে গেছে। 109 আর বিজেপির জেতা 77খানা সিট, সব যোগ করলে কত হয় আপনারা বুঝতে পারছেন। দিদিমণির টাটা বাই বাই শোনার সময় এসে গেছে। রাজনীতি তো হয়, কখনো সরকারে থাকবেন, কখনো সরকারে থাকবেন না। এত উতলা হওয়ার কি আছে যে যার জন্য পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য এই সমস্ত উগ্র সাম্প্রদায়িক ইসলামিক জিহাদিদের হাতে এই পশ্চিমবঙ্গকে তুলে দেবেন? আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমস্ত বাংলার মানুষের সামনে এই প্রশ্ন রাখতে চাই যে আজকে বেলডাঙ্গার কাছে যে দাঙ্গা হচ্ছে, সেই দাঙ্গা যদি কালকে আপনার বাড়ির পাশে হয়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে মন্তব্য করেছেন, সেই একই মন্তব্য যদি উনি রাখেন যে আমি কিভাবে ওদের আটকাবো, তখন আপনাদের কি হবে? আপনার ফ্ল্যাটটা বাজবে তো? আজকে একজন মহিলা সাংবাদিককে ধরে সেখানে চুল টানা হয়েছে, তার পা ধরে টানা হয়েছে, এবং সেই ঘটনা গণতন্ত্রের উপর শুধু আঘাত তাই নয়, এই ঘটনা আমরা মাঝে মাঝে গল্প শুনি ইংল্যান্ডে নাকি এই ধরনের গ্রুমিং গ্যাং আছে, আর এবং খেলাও আছে সৌদি আরব এবং তার সংলগ্ন এলাকায়, যেখানে মহিলাদেরকে একদল পুরুষ ঘিরে ধরে এবং তারপরে তার উপর এই ধরনের শ্লীলতাহানিমূলক অত্যাচার হয়। ওখানকার সমাজে ওটা বৈধ খেলা হয়তো। আজকে তো সেই সংস্কৃতি, সেই আরবের সংস্কৃতি, অর্ধশিক্ষিত অশিক্ষিতদের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলায় প্রবেশ করাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী যদি থাকেন, আগামী দিনে বাংলার মা বোনেদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনে বাংলার মা বোনেরা তাদের ইজ্জত কিন্তু বাঁচাতে পারবে না যদি এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকে। তাই 26-এর নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর বিদায় আসন্ন এবং বাংলার মানুষকে আমরা শপথ নেওয়ার জন্য বলবো, এই দিনে আসুন আজকে বেলডাঙ্গার পাশে যে দাঙ্গা আমরা দেখলাম, ট্রেন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা দেখলাম, ট্রেনকে পাথর মারার চেষ্টা দেখলাম, এর বিরুদ্ধে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এক হতে হবে। এমনকি যারা শিক্ষিত মুসলিম, অসাম্প্রদায়িক মুসলিম, যারা গান গাওয়াকে হারাম মনে করেন না, নিজের ছেলে মেয়েকে গান গাওয়ান, কবিতা আবৃত্তি শেখান, রবীন্দ্রসঙ্গীত শেখান, সকলকে এক ছাদের তলায় আসতে হবে। নাহলে যেভাবে ছায়ানটকে বাংলাদেশে ধ্বংস করে দেয়া হলো, হারমোনিয়াম ভেঙে ফেলা হলো, তবলা ভেঙে ফেলা হলো, হারমোনিয়াম জ্বালিয়ে দেওয়া হলো, সেই ধরনের পরিস্থিতি আগামী দিনে আপনারা রবীন্দ্র সদনে বা
ভিক্টোরিয়া চত্বরে হয়তো আমরা দেখতে পেতে পারি, কলকাতার বুকে পেতে পারি। তাই আমাদের এখন সজাগ হওয়ার সময় এসেছে এবং আমরা সকলের কাছে আহ্বান রাখছি, সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, যে আসুন আমরা সকলে মিলে সামনের দিকে একত্রিত হয়ে এগিয়ে আসি এবং এই সাম্প্রদায়িক শক্তি যে ভস্মাসুর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, এই ভস্মাসুরের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করে। দেখুন, একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এইভাবে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। ওখানে বিজেপি থাকবে কি করে? সব তো দাড়িওয়ালা আর টুপিওয়ালা, ওখানে বিজেপি কোথায়? যদি বিজেপি থাকতো তাহলে তো লাল টিপ পরা কেউ না কেউ থাকতো ওখানে, সেখানে তো দেখা যাচ্ছে না কাউকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।